Divergence theorem of Gauss. Suppose V be the volume bounded by a closed surface S and A vector A, capital A vector, is a vector function of position with continuous derivatives. Okay, then divergence theorem of Gauss states that triple integral over V nabla dot A dV equals to surface integral, that means double integral A dot n vector ds. We can write the surface integral like this: A dot ds. So divergence theorem কি বলছে? Divergence theorem of Gauss বলছে suppose V is the volume bounded by a closed surface S. Very simply যদি আমরা ইমাজিন করি যে এই একটা সারফেস আছে S, এর তো একটা ভলিউম আছে, এই সারফেস আছে, এ একটা ভলিউম নিয়ে আছে, কি ভলিউম? ভি ভলিউম নিয়ে আছে, আর এর সারফেসটা কি? এস। এ ভেক্টর ইজ এ ভেক্টর ফাংশন অফ পজিশন উইথ কন্টিনিউয়াস ডেরিভেটিভ। এবারে আমার এই সারফেসের উপর যে কোনো একটা পয়েন্ট আছে, সাপোজ পি, তার পজিশন ভেক্টর হচ্ছে এ ভেক্টর। ওকে, তো ডাইভারজেন্স থিওরেম বলছে যে দেন ভলিউম ইন্টিগ্রাল ভি ন্যাবলা ডট এ ডিভি ইকুয়ালস টু সারফেস ইন্টিগ্রাল ভলিউম ইন্টিগ্রাল ইকুয়ালস টু সারফেস ইন্টিগ্রাল। ওকে, সারফেস ইন্টিগ্রালের কি ছিল? এ ডট এন ডিএস, তাকে আমরা কি লিখতে পারি? সারফেস ইন্টিগ্রাল এ ডট ডিএস, রাইট? সো ভলিউম ইন্টিগ্রাল ইকুয়ালস টু সারফেস ইন্টিগ্রাল। ঠিক আছে, ডাইভারজেন্স থিওরেম অফ গস, where n vector is the unit normal. yes, where n vector is the unit normal vector, outward normal in S. Outward normal means S থেকে বাইরের দিকে। ওকে, সো ডাইভারজেন্স থিওরেম কি বলছে? যে ভলিউম ইন্টিগ্রাল ইকুয়ালস টু সারফেস ইন্টিগ্রাল, মানে একটা সারফেস থাকবে, সেই সারফেস যদি কোনো ভলিউমকে কন্টেন্ট করে থাকে সেই ক্ষেত্রে ভলিউম ইন্টিগ্রাল ইকুয়ালস টু সারফেস ইন্টিগ্রাল হবে। বুঝে গেছে? নেক্সট, স্টোকস থিওরেম। সাপোজ এস ইজ ওপেন, সারফেসটা আগের সারফেসটা বাউন্ডেড ছিল, মানে ক্লোজড ছিল, এবারে ওপেন সারফেসের জন্য সাপোজ এস ইজ ওপেন, তাহলে এস ইজ ওপেন টু সাইডেড সারফেস বাউন্ডেড বাই এ ক্লোজড নন ইন্টারসেক্টিং কার্ভ সি। ওকে, দ্যাট ইজ সিম্পল কার্ভ, সিম্পল ক্লোজড কার্ভ। অ্যান্ড সাপোজ এ ভেক্টর ইজ দ্য ভেক্টর ফাংশন অফ পজিশন উইথ কন্টিনিউয়াস ডেরিভেটিভস। দেন স্টোকস থিওরেম কি বলছে? যে এটা কি, এটা কি কি ইন্টিগ্রেশন, এটাকে কি ইন্টিগ্রেশন বলা হয়? এটাকে কি ইন্টিগ্রেশন? এটা লাইন ইন্টিগ্রাল। তাহলে স্টোকস থিওরেম কি বলছে? যে লাইন ইন্টিগ্রাল
ইকুয়ালস টু সারফেস ইন্টিগ্রাল। ওকে, আগেটা ডাইভারজেন্স থিওরেম ছিল গসের, ওখানে কিন্তু ন্যাবলা ডট ছিল তাই না, ন্যাবলা ডট এ, আর এটা কার্ল নেওয়া হয়েছে দেখ ন্যাবলা ক্রস এ, তাই তো? তাহলে লাইন ইন্টিগ্রাল ইকুয়ালস টু সারফেস ইন্টিগ্রাল স্টোকস থিওরেমে। ঠিক আছে, লাইন ইন্টিগ্রাল সারফেস ইন্টিগ্রাল সব বলাই আছে আগে। সাপোজ R is a closed region। আচ্ছা, লাইন ইন্টিগ্রাল অফ m dx plus n dy equals to surface integral over R del n del x minus del m del y into dx dy। তো এই m dx n dy আর del n del x minus del m del y কিছু মনে পড়ছে? কোথায় করেছি আমরা? So some notes. Green's theorem in a plane is a special case of Stokes theorem. Green's theorem টা Stokes theorem এর একটা স্পেশাল কেস। Stokes theorem, line integral a dot dr equals to surface integral curl of a ds dot ds। ওকে, তো গ্রিনস থিওরেম কি হচ্ছে? স্টোকস থিওরেমের একটা স্পেশাল কেস। দেখ এখানে এ ডট ডিআর ওর একটা স্পেশাল কেস যদি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই হয়, কারণ ডিআর ওইখানে যদি এক্স ওয়াই প্লেনের ওপর থাকে, একটা প্লেনের ওপরে গ্রিনস থিওরেম ইন এ প্লেন, একটা প্লেন এখানে এক্স ওয়াই প্লেন নিয়েছি, এক্স ওয়াই প্লেনের ওপরে গ্রিনস থিওরেম হচ্ছে স্টোকস থিওরেমের একটা স্পেশাল কেস। এটা ইন জেনারেল দেওয়া আছে, লাইন ইন্টিগ্রাল এ ডট ডিআর। এবার ডিআর, ওই ডিআরটা ডিএক্স ডিওয়াই হবে না ডিওয়াই ডিজেড হবে, সেটা ডিপেন্ড করছে কোন প্লেনেও আছে। আমি এক্স ওয়াই প্লেনের ক্ষেত্রে এটা লিখেছি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, এটাও লাইন ইন্টিগ্রাল, এটাও লাইন ইন্টিগ্রাল ইকুয়ালস টু ন্যাবলা ক্রস এ। এটা মানে কি? ন্যাবলা মানে কি? আই ডট ডেল এক্স ডেল ওয়াই ডেল এক্স প্লাস জে ডট জে ডেল ডেল ওয়াই, তাই তো? তো সিমিলারলি এখানে এক্স ডেল এক্স ডেল ওয়াই আছে, কারণ এটা এক্স ওয়াই প্লেনের উপরে ডিফাইন। তো এটার সাথে এইটার সাথে এইটা পুরো ম্যাচ করে যাচ্ছে। এটা ইন জেনারেল লেখা আছে, মানে ইন জেনারেল ঠিক না, মানে এর একটা স্পেশাল কেস হচ্ছে এটা, যখন এক্স ওয়াই প্লেনে থাকবে ভ্যালু বসালে, আগের প্রবলেম মতন ভ্যালু বসালে এটা এই আসবে। ঠিক আছে, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু ডেল এন বাই ডেল এক্স মাইনাস ডেল এম বাই ডেল ওয়াই ইন্টু ডিএক্স ডিওয়াই। তখন এসটা এস যেটা সারফেস হচ্ছে এক্স ওয়াই দিয়ে লিখবো। ঠিক আছে, আগের প্রবলেমগুলোর মতন লাইন ইন্টিগ্রাল সারফেস ইন্টিগ্রাল যেমন করেছি আমরা। সো ফার্স্ট নোট, গ্রিনস থিওরেম ইন এ প্লেন ইজ এ স্পেশাল কেস অফ স্টোকস থিওরেম। নেক্সট, আচ্ছা গ্রিনস থিওরেম ইন প্লেন হলো, এবার গ্রিনস থিওরেম ইন স্পেস কি আছে সেটাও ভাবার আছে, থাকতেও পারে। তো গস ডাইভারজেন্স থিওরেম, গসের ডাইভারজেন্স থিওরেম কি ছিল? ভলিউম ইন্টিগ্রাল ইকুয়ালস টু সারফেস ইন্টিগ্রাল ন্যাবলা ডট এ ডিভি ইকুয়ালস টু সারফেস ইন্টিগ্রাল এ ডট ডিএস। So Gauss's divergence theorem is a generalization of Green's theorem in plane। তাহলে স্টোকসের স্পেশাল কেস হচ্ছে গ্রিনস থিওরেম। গ্রিনস থিওরেম ইজ এ স্পেশাল কেস অফ স্টোকস থিওরেম। আর গসের ডাইভারজেন্স থিওরেম কি হচ্ছে? গ্রিনস থিওরেমের জেনারেলাইজেশন। ঠিক আছে, কেন কিভাবে রিপ্লেস হচ্ছে দেখ। in the plane where the plane region R, এখানে রিজিয়ন R নেওয়া হচ্ছে গ্রিনস ফাংশনে, তাই তো? এই গ্রিনস থিওরেমে R নেওয়া হয়েছে, ওকে ফাইন। অ্যান্ড ইটস ক্লোজড বাউন্ডারি কার্ভ, ক্লোজড কার্ভ সি ছিল, কার্ভটা সি। এরা গসের ক্ষেত্রে রিপ্লেস হচ্ছে কিভাবে? রিজিয়ন আরটা রিপ্লেস হচ্ছে এস সারফেস দিয়ে, আর কার্ভটা হচ্ছে ভি দিয়ে। ঠিক আছে, বলছে যে রিপ্লেসড বাই রিজিয়ান ভি, ভি রিজিয়ান দিয়ে রিপ্লেস হচ্ছে, রিজিয়ানটা ভি দিয়ে হচ্ছে, আর কার্ভটা সারফেস হয়ে যাচ্ছে। মানে এখানটায় লাইন ইন্টিগ্রালটা সারফেস, এটা কোনাকুনি হবে। ঠিক আছে,
লাইন ইন্টিগ্রালটা সারফেস ইন্টিগ্রাল হচ্ছে, আর এখানে ভলিউম বা ডাবল ইন্টিগ্রালটা ট্রিপল ইন্টিগ্রাল হচ্ছে, মানে রিজিয়ান সারফেসটা ভলিউমে চেঞ্জ হচ্ছে আর লাইনটা সারফেসে চেঞ্জ হচ্ছে, বাকি সব সেম। দেখ বাকি সব সেম আছে। সো হেন্স দ্য divergence theorem of Gauss divergence theorem is the generalization of Green's theorem। কারণ আমি এখানে ভলিউম আর সারফেস, মানে ভলিউম সারফেস একটা কম আছে অর্ডার, তাই না? সারফেসের থেকে ভলিউম বেশি যদি ভাবি, ডাইমেনশন ভাবি, তো এখানেও তাই। কার্ভ মানে লাইন ইন্টিগ্রাল, আর এটা আছে আমার সারফেস ইন্টিগ্রাল। এই রিজিয়ানটা রিপ্লেস হচ্ছে ভলিউম দিয়ে, সারফেস ভলিউম দিয়ে হচ্ছে, আর লাইন ইন্টিগ্রালটা হয়ে যাচ্ছে সারফেস দিয়ে। হেন্স দ্য ডাইভারজেন্স থিওরেম ইজ অফেন কল্ড গ্রিনস থিওরেম ইন স্পেস। গসের ডাইভারজেন্স থিওরেমকে ওই জন্য গ্রিনস থিওরেম ইন স্পেস বলে। গ্রিনস থিওরেম ইন প্লেন তো আমরা পেয়েছি, আর এর হায়ার ডাইমেনশন মানে প্লেন থেকে বা স্পেসে যাব, সারফেসে যাব, ঠিক আছে, স্পেসে। সেই স্পেসে এই গসের ডাইভারজেন্স থিওরেমকে আমরা বলি গ্রিনস থিওরেম ইন স্পেস। কি করে এদের মধ্যে সিমিলারিটিজ আসলে বোঝা গেল তো? ভলিউমটা যদি এবার মানে আমি ভলিউম আছে, ভলিউমটা স্পেসে আছে, মনে করি স্পেসে আছে, স্পেস থেকে আমি জেডকে জিরো করে দিলাম, তাহলে যদি এই স্পেসে যখন আছে এরকম একটা কিছু একটা আছে, তত ভলিউম আছে, ওর এই জেডকে জিরো করে দিলাম, জেডকে জিরো করে দিলেও প্লেনে হয়ে যাবে, এক্স ওয়াই প্লেনে, ঠিক আছে। ফর এক্সাম্পল এই একটা ভলিউম আছে, এটা জেড, এটা এক্স ওয়াই, এটা জেড, জেড ইকোয়ালস টু জিরো করে দিই, সাপোজ এক্স ওয়াই প্লেন আছে, জেড ইকোয়ালস টু জিরো করে দিলে আমার এটা তখন সারফেস চলে আসলো, এক্স ওয়াই প্লেনে চলে আসলো সারফেস। সারফেস তাহলে আমার গস থিওরেম কি ছিল? ভলিউম। তো ভলিউম যখন ছিল, ভলিউমটা এবার যদি আমি জেডকে জিরো করি, তাহলে ওটা সারফেসে চলে আসবে এক্স ওয়াই প্লেনে যদি নিই, আমি যেখানে এক্স জিরো করতাম তাহলে ওয়াই জেড প্লেন হয়ে যেত, আমি এক্স ওয়াই প্লেন করলাম, তাহলে এই সারফেসটা এবার সারফেস ইন্টিগ্রাল হয়ে গেল, ভলিউম ইন্টিগ্রালের জায়গায় সারফেস ইন্টিগ্রাল রিপ্লেস হলো, ওকে। আর যখন ওটা সারফেস ইন্টিগ্রাল ছিল সেটাও তো আমার কমে গিয়ে তাহলে এটা লাইন ইন্টিগ্রাল হয়ে যাবে, তাই তো? তাহলে এই যে ভলিউম ইন্টিগ্রাল ইকুয়ালস টু সারফেস ইন্টিগ্রাল ছিল, তাহলে আর এখানে গ্রিনস থিওরেম ছিল প্লেনের ক্ষেত্রে সারফেস ইন্টিগ্রাল ইকুয়ালস টু লাইন ইন্টিগ্রাল। সামনের দিন কিছু থিওরেম আলোচনা করব, মানে কিছু রেজাল্টস আর কিছু প্রবলেম করব, ওকে। Thanks for watching this video. Please like, share and comment, and obviously please do subscribe my channel Strong Math. Mention your query, keep watching. Thank you.